রাখি। তো একবার ভাইফোঁটায় আমাকে দাদা অনেক কিছু গিফটের মধ্যে এটাও একটা ছিল। তো এটা এত সুন্দর দেখতে। তো এটা আলু সব এখানটা আছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই জলটাই আমি স্টোর করে নেব। যে ভালো লাগছে, আর জবাটা এত সুন্দর লাগছে না দেখতে। এই যে দিয়ে দিয়েছি মায়ের পায়ে। ছিলাম, দেখতেই পেয়েছিলে। তো টুকটাকি জিনিস কেনা। তাহলে আলুর দম খাবে? বললো হ্যাঁ আলুর দম খাবলে ও জিভে জল চলে আসছে। এরকম তাহলে আলুর দম বানাই। তাহলে পুরো মিশে গেছে টমেটোটা একদম। তো এবার যা যা ড্রাই স্পাইসেস দেবার, গুঁড়ো মশলা, সেগুলো সব। একটা গ্রেভির ব্যাপার নেই, আলুর দম শুকনো শুকনোই হয়, তো শুকনো শুকনোই করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি একদম, শরীরও আপাতত ঠিকই আছে। সুমিত বেরিয়ে গেছে অফিসে তারও আগে, মানে শিকামাসি তখন ঘর কমপ্লিটলি মোছা হয়নি, তখনই সুমিত বেরিয়ে গেছে অলরেডি। তো আজকে অ্যাকচুয়ালি রান্না করতে হতো, বাট কালকে রাতে সকালবেলা কালকে মা রান্না পাঠিয়েছিল ভেটকি মাছ, ফুলকপি আলু দিয়ে ডালনা, আর পাঠিয়েছিল পালং শাক। তো পালং শাকটা কালকে খেয়ে নিয়েছি, ওটা ফ্রিজে বাসি করবো না বলে ফ্রেশ খেয়ে নিয়েছি। বাট মাছটা আছে, ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে প্রথম পাতে কিছু একটা করবো। তো অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি আর সুমিত খেয়েছি হচ্ছে বেগুন পোড়া দিয়ে রুটি। তো সেই জন্য ফুলকপি আলু আমার কাটা ছিল, মানে রেখা মাসি কেটে দিয়ে গেছিলো, যে আমার রুটি করতে আসে আর কি। তো সেই জন্য ভাবছি ফুলকপি আলুটা আজকে দুবেলার প্রথম পাতে ভাজবো, সেটা বেশ ভালো লাগে গরম গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু ভাজা। তো সেটা করে নেবো। আর মাছ তো আছেই, ভেটকি মাছ। তো এই হচ্ছে আজকে মোটামুটি রান্না বান্নার প্ল্যান। বাস্কেটটাকে ভালো করে ক্লিন করলাম। এটা আমি মাঝে মাঝেই করি, মানে ধরো সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর অন্তর করি। তো সেটাই ভালো করে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে রাখি হচ্ছে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন সব এটার মধ্যে রাখি। তো একবার ভাইফোঁটায় আমাকে দাদা অনেক কিছু গিফটের মধ্যে এটাও একটা ছিল। তো এটা এত সুন্দর দেখতে। তো এটার মধ্যে আমি রাখি। আর এটা হচ্ছে আমার চালের যে ড্রাম, সেটা হচ্ছে ঢাকাটা, এটা মা দিয়েছিল। এই মানে আমাদের চালের ড্রামটা ওটা না একদম মাপে মাপে। এটাকে 7 দিন অন্তর পরিষ্কার করতে, সেটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার এগুলো সব জায়গার মতো রাখবো, রাখলে রান্নাঘরের কাজ আমার শুরু হবে এবার। এখানে সাজানো হয়ে গেছে সমস্ত। বাস্কেটটার মধ্যে বললাম যে সব কিছু রাখি, আদা, পেঁয়াজ, রসুন, আলু সব এখানটা আছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মাঝে মাঝে আমি গাছগুলো দেখাই, যে আমার ব্যালকনিতে যে কটা গাছ আছে, বাট কীরকম সুন্দর ফুল এসছে খালি দেখো একবার। মানে এত সুন্দর গাছগুলোর ফুল এসছে না, মানে আমি নিজে দেখি আর নিজে সত্যি কথা বলছি অবাক হয়ে যাই। মানে এত সুন্দর, এত কালারফুল, অপূর্ব লাগছে দেখো প্রতিটা গাছ, প্রত্যেকটা গাছ। আর সব থেকে যেটা অবাক হয়েছি আমি, এই জবা ফুলটা হওয়াতে, এটা কত বছর পর যে হলো, মানে আমি সত্যি মানে আমি নিজে অবাক হয়ে গেছি যেটা কী করে পসিবল হয়েছে। আমাদের আগেও আমি ব্লগে বলেছি যে এই যে চাল ধোয়া জলটা আমি স্টোর করে রাখি, তার জন্য এই জারটা নিয়ে রেখেছি। তো এই জলটাই আমি প্রত্যেক দিন গাছে দিই। তো তোমাদের তো সকালবেলা শেয়ার করলাম যে কি কি গাছ আমার মানে আছে, বা তাতে কীরকমভাবে ফুল এসছে। তার জন্য কিন্তু সমস্ত কৃতিত্ব আমি চাল ধোয়া জলটাকেই দেবো। সত্যি বলছি, আমি লাস্ট 2 মাস 2.5 মাস ধরে এই জিনিসটা করে যাচ্ছি, এত ভালো ফল পেয়েছি না, সেটা আর বলার কথা নয়। তো যে চালটা ধুচ্ছি ভালো করে, এই জলটাই আমি স্টোর করবো এই জায়গাটার মধ্যে। আর সেই জলটা আমি গাছের গোড়ায় প্রত্যেক দিন দিই, সব কটা গাছে। গাছ ভীষণ হেলদি হয়। এখানে আমার চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই জলটাই আমি স্টোর করে নেব এই জায়গাটাতে। এটাই দেবো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। বললাম যে প্রথম পাতে ফুলকপি আলু ভাজবো। তো রেখা মাসি কেটে গেছিলো ফুলকপিগুলো, কিন্তু বড্ড বড় বড় করে কেটেছিল, এরকম বড় করে। তো যেহেতু ভাজবো সেই জন্য আমি সেটাকেই এরকম ছোট ছোট পিসেস করে নিচ্ছি ফুলকপিগুলোকে। আর আলুগুলো কেটেছিল খুব বড় বড়, আমি দেখাচ্ছি, এই যে এরকম বড় বড় করে কেটেছিল। তো সেটাকে একটু ছোটো ছোটো করে, যেরকম আলু ফুলকপি ভাজে সেরকম ছোটো ছোটো করে নিচ্ছি আর কি। তো এই হচ্ছে আলু ফুলকপি ভাজা, কাটাই গেছে, শুধু ছোটো ছোটো করছি, এইটুকুই কাজ আর কি, আর কিছুই না। তো এটা করলে মোটামুটি প্রথম পাতে প্রিপারেশনটা হয়ে যাবে। আলু ফুলকপি ভাজা আর হচ্ছে ভেটকি মাছ তো মা দিয়েই ছিল,
ফুলকপি আলু দিয়ে ডালনা, তো সেটা তো আছেই, তো রান্না কমপ্লিট। এখানে ফুলকপিটা আমি নুন আর হলুদ জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নিয়েছি, এই যে, তাহলে ফলে গ্যাস অম্বল হয় না ফুলকপি থেকে। বাঁধাকপিও তাই মায়ের থেকে শিখেছি, ফুলকপি বাঁধাকপি দুটোই আমি একই জিনিস করি, এরকমভাবে ভাপিয়ে নিই ভালো করে নুন জল আর হলুদ দিয়ে। তো এখানে হয়ে গেছে মোটামুটি, খুব বেশি সেদ্ধ করি না, কারণ ফুলকপি মানে নরম নরম একদম পছন্দ না, একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে আমার খুব ভালো লাগে ফুলকপি খেতে। তো এখানে মোটামুটি 5 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার জলটা ফেলে দেব। আর এখানে আলু কাটা হয়ে গেছে, দেখে নিন, চন্দ্রমুখী আলু। এখানে ফুলকপি আমার ভাপানো হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে করেছিলাম বলে হালকা হলুদ রঙও হয়ে গেছে। আর এটা মশলার বাক্সটা বার করে গেছি ভাজবো বলে। আর এইদিকে আলু কাটা আছে চন্দ্রমুখী, বাস আমার মোটামুটি তোড়জোড় কমপ্লিট হয়ে গেছে এইদিকে। আর এদিকে ভাতও ফুটে গেছে, এই যে ভাতও ফুটে গেছে কমপ্লিট। তো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ফুলকপি আলু কেটে রাখা হয়ে গেছে, ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এবার যা স্নান করতে যাবো, এখন ঘুরতে বাজে 1:35, দেখো এখন 1:35। তো স্নানটা সেরে নেব। স্নান সেরে আজকে অনেক দিন পর, ইনফ্যাক্ট অনেক বছর পর আমার জবা গাছে জবা ফুল ফুটেছে। ওই যে বললাম অল ক্রেডিট গোস টু চাল ধোয়া জল। তোমরা ট্রাই করে দেখো, যদি এরকম হয় যে বহু বছর গাছে ফুল হয়নি, ট্রাস্ট মি সেই গাছে ফুল হবেই হবে, এত অভ্যর্থ এই ব্যাপারটা। তো আজকে অনেক বছর পর আমার জবা গাছে ফুল ফুটেছে, ঘরের ফুল দিয়ে আজকে পুজো দেবো। মোটামুটি এই কাজগুলো সারলে আজকের মতো দুপুর পর্যন্ত পর্ব শেষ। যেরকম রং আর সাইজটাকে এরকম করে বোঝাবো, দেখো আমার হাতের যে পাতা তার এই এতটা পোর্শন পুরো চলে এসছে। আর রংটা কি সুন্দর দেখো খালি একবার, কতদিন পর আমি নিজের গাছের জবা দেখছি যে কি বলবো, কি যে ভালো লাগছে। আর জবাটা এত সুন্দর লাগছে না দেখতে। ঠাকুরের জায়গা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আমার, এই যে এখানে সাই বাবা, তারামা, আমার পাঁচটার মা কালী, এখানে আমার 2 গোপাল আছে, এখানে মহাদেব, তারামায়ের চরণ, এখানে গণেশ, সবাই এখানে আছে বিরাজ করছে। আর এই হচ্ছে জবা ফুল, চলো মায়ের পায়ে দিয়ে দিই। অনেক দিন পর মায়ের পায়ে আমি গাছের জবা দিলাম, কি যে ভালো লাগছে না, আমি সত্যি তোমাদের বলে বোঝাতে পারছি না হয়তো। এই যে দিয়ে দিয়েছি মায়ের পায়ে জবা। চাল ধোয়া জলটা এখানে প্রত্যেকটা ফুলের গাছে আমি দিয়ে দিচ্ছি, বগনভিলিয়া গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, সব গাছগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে চাল ধোয়া জলটা। স্নান হয়ে গেছে আমার, পুজো হয়ে গেছে দেখে নিলে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, মানে 50% ভাতটা করে গেছিলাম, বাকিটা করছি। আর পাশাপাশি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজা। আমি ঘড়িতে বাজে প্রায় 2:45। তো এবার লাঞ্চ করে নেবো, কারণ স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা হলেই সমস্ত কাজ কমপ্লিট। এই যে এখানে কালো জিরে দিয়ে আমি ফুলকপি আলুটা ভাজছি। আমি কালো জিরেটা দিই কেন, খুব সুন্দর একটা গন্ধ হয়, আমার খুব ভালো লাগে সেটা। তো এখানে ফুলকপি আলু ভাজছি, আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আগে, তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিতে ভাপ দেবা, সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, শুধু ভাজা ভাজা করবো লাল লাল করে। তখন থেকে নন স্টপ বাজি ফাটাচ্ছে সবাই, কারণ প্রচুর হনুমান এসছে। আর প্রত্যেকটা বাড়ির ছাদে, ফ্ল্যাটের ছাদে না, মানে দাপাচ্ছে, ওরা দাপিয়ে বেড়াচ্ছে। একটু আগে আমার ফ্ল্যাটের উপর থেকে আওয়াজ পেলাম, একটা কাঁচের বিশাল কিছু একটা পড়েছে, কোনো যখন জানলার হয় না এই যে পার্টগুলো, কিছু একটা ভেঙে ফেলে যে কিছু একটা হবে আর কি। বিশাল জোরে আওয়াজ হলো, জানি না কার ফ্ল্যাটে কি ভাঙলো ভগবান জানে। সবাই বাজি ফাটাচ্ছে কনস্ট্যান্ট। আর এরা মোটামুটি দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে, প্রত্যেকটা বাড়ির ছাদে, ফ্ল্যাটের ছাদে না ভর্তি ভর্তি, বিরাট বড় টিম এসছে একটা। আর যা নয় তাই করছে। আমি নিয়ে নিয়েছি ভাত, এখানে আছে হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এই হচ্ছে মা দিয়েছিল ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল, ডালনা আর কি, যেটাকে বলে ঝোল না, এটা ডালনা। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। চলো, এই হচ্ছে ভাত, খুব অল্প ভাত খাই এখন আমি। বলে দেয় করে দেয়।
গিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে। তো টুকটাকি জিনিস কেনাকাটা ছিল, সেগুলো কিনে নিয়ে এলাম। তার মধ্যে আজকে গিয়ে দেখতে পেলাম যে নতুন আলুর উঠে গেছে। তো সুমিতকে বলছি একটু পর দাঁড়া, আমি জিনিসগুলো রেখে নিই, হাতটা ভারী হয়ে আছে। তো সুমিতকে বলেছিল রাত্রিবেলা কী খাবে, রেখা মাসি রুটি করে দিয়ে গেছে। তো এলাম রাত্রিবেলা কী খাবে, আমি ফুলকপি আলু সব কাটিয়েছি। তা সুমিত বলছে রেশমি আজকে না আমার ফুলকপি আলু ভাজা খেতে ইচ্ছে করছে না। তাহলে কী খাবে বলো। বলছে আমার না বেশ কিছু একটা কষা কষা কিছু খেতে ইচ্ছে করছে। আমি কষা কষা বলতে কী খেতে ইচ্ছে করছে, আমি বুঝতে পারছি ও মাংসর কথা বলছে, বাট মাংস তো আনা নেই ফ্রিজে যে আমি এখন করতে বসবো। তো রাত্রেবেলা মাংস করার ব্যাপারটা খুব হেক্টিক। তো আমি বললাম আলুর দম খাবে, আমি দুদিন আগে আলুর দম বানিয়েছিলাম। তাহলে আলুর দম খাবে, বললো হ্যাঁ আলুর দম খাবলে ও জিভে জল চলে আসছে। এরকম তাহলে আলুর দম বানাই তাহলে, বাট ঘরের যে চন্দ্রমুখী আলু সেটা দিয়ে বানাবো না, ছোটো ছোটো আলু উঠে গেছে অলরেডি বাজারে। তো সেই আলু কেনো তাহলে, যদি ওই আলু দিয়ে খাবে, বলে হ্যাঁ ওই আলু তো কথাই নেই। তো সেই ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, এখন আলুর দম বানাবো। আমার ঘড়িতে বাজে হচ্ছে 9:30, সরি ভুল বললাম, 9:45। তো 9:45 বাজে এখন। তো আলুর দম করতে কতক্ষণ লাগে। তো আলুর দম বানাবো, রুটি তো করাই আছে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু বসে নিই, তারপর আলুর দমটা বানাতে হবে আজকে। বেশি রান্নাঘরে মোটামুটি আলু ফালুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। ছোটো আলু তো সেভাবে খোসা ছাড়াতে হয় না, খুব পাতলা খোসা হয়। তো ছুরির যে ব্যাক সাইডটা, মানে এই যে ছুরির যে ব্যাক সাইডটা, এটা দিয়ে অল্প হালকা হালকা ঘষলেই কিন্তু খোসাগুলো উঠে যায়। তো সেইভাবে সমস্ত ছাড়ানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছে অলরেডি। টমেটোটা চপ করব, তাহলে মোটামুটি রান্না জোগাড়টা শুরু হয়ে যাবে। এখানে পেঁয়াজ কোচানো হয়ে গেছে, টমেটো রেখেছি, টমেটো এখনো কোচাইনি। এখানে গ্যাস অলরেডি বসিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো মোটামুটি নুন। স্বাদ মতো বললে ভুল হবে, পেঁয়াজটা সফট হওয়ার জন্য যেটুকু নুন দিতে হবে ঠিক সেটুকু দিয়েছি এখন। দিয়ে এটাকে একটু আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ নয়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, এটাকে ঢাকা দিলাম, এরকম 2-3 মিনিট রাখবো। পেঁয়াজটা একটু সফট হবে, তারপর বাকি রান্না আবার করবো। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। তো এবার এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই গেছিলো, রসুনটাকে একটুখানি ভাজবো, বেশিক্ষণ না, ধরো 2-3 মিনিট, তাহলে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। দেখো সত্যি কথা বলতে আলুর দম শেখানোর মতো কোনো রান্না নয়, এটা ঘরে ঘরে সবাই করে। বাট আমি শেয়ার করছি এটা ভেবে যে আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার অনেকে এরকম হতে পারে যে নতুন রান্না করছে, সে জানে না আলুর দম কীভাবে করতে হয়। আমি জানি বলে আমার সবকিছু সহজ লাগলো, যে জানে না তাকে সবটাই কঠিন মনে হবে। তো সেটা ভেবে আমি আলুর দম শেয়ার করছি। যদি এরকম কেউ আমার ভিডিও দেখো যে রান্নার সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, বা আলুর দম এর আগে কখনো করোনি, তো আমার আইডিয়াটা মানে যদি ফলো করো, আমার প্রসেস ফলো করো, আশা করছি ভালো আলুর দমই খেতে পারবে। তো সেটা ভেবেই রেসিপিটা শেয়ার করছি, আর কোনো কারণ নেই। এরকম নয় যে শেখানোর জন্য বসলাম এখন, এরকম একদম ভাবার কোনো কারণ নেই। এখানে পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে টমেটো কুচিটা। এর মধ্যে একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি কুচিয়ে পিস পিস করে এখানে দিয়ে দিয়েছি। একটু বড় সাইজের চাংকু রাখতে পারো, মেল্ট হতে সময় লাগে বলে আমি একটু ছোটো ছোটো পিসেস করি, যাতে তাড়াতাড়ি মিশে যায়। পেঁয়াজ আর টমেটো এখানে ভালো করে মিক্স হয়ে গেছে, টমেটোগুলো দেখতেই পাচ্ছ পুরো মিশে গেছে টমেটোটা একদম। তো এবার যা যা ড্রাই স্পাইসেস দেবার, গুঁড়ো মশলা, সেগুলো সব দেবো। তো ঘরে যেসব মশলা থাকে সেসব দিয়ে আমি বানাই, আহামরি কোনো তামঝাম মশলা আমি দিই না। তো সেগুলো এবার দিয়ে দিই, দিয়ে তারপরে কষানো শুরু করবো। তো এই হচ্ছে মশলার বাক্স, এরকম আর একখানা আছে, দুটো আমার। তো চলো ফার্স্টে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে ফার্স্টে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর একটু সামান্য দিচ্ছি। এবার দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, সেটা তোমরা অতটা ঝাল খাবে অবভিয়াসলি সেই বুঝে দেবে। তো এখানে লঙ্কা হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা পিটারা আমার মশলার। তো সেখান থেকে দেব হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কা, যদিও খুব কম দিচ্ছি, বেশি নয়। এখান থেকে দেব হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। এবার একটুখানি জল দেবো, যেটার মধ্যে রসুনটা আমি সেদ্ধ করেছিলাম।
কারণ তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে একটু জল দিয়ে দিয়ে আমি এটাকে এবার কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাবো। একটু জল দিচ্ছি, তাহলে ধরে যাবে। এবারে মোটামুটি 8-10 মিনিট ধরে মশলাটা কষাবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, কড়া থেকে পুরো একদম সেপারেট হয়ে যাবে, ততক্ষণ আমি কষাবো। ওটা হয়ে গেলে বুঝবে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ইভেনলি সমস্ত গ্রেভির সাথে আমার আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু ভাজা ভাজা করবো। এখানে আমি ধনে পাতা এভাবে রেখে দিয়েছি, এটা নামানোর আগে জাস্ট দিয়ে নামাবো। তাহলে আমার ধনে পাতা দিয়ে, মানে ধনে পাতা স্পেশালি মেনশন করেছে সমীর, ধনে পাতা দিয়েই যেন আলুদমটা করে ভীষণ পছন্দ করি, সেটা আমি ভীষণ ভালোবাসি আলুদম ধনে পাতা। তো বলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এটা খুব একটা গ্রেভির ব্যাপার নেই, আলুদম শুকনো শুকনোই হয়, তো শুকনো শুকনোই করবো। তো আলুদম আমার মোটামুটি মশলার সাথে কষানো কমপ্লিট হয়ে গেছিলো। আমি এতে সামান্য গরম জল দিয়েছি, জাস্ট একটু গ্রেভিটাকে হালকা মানে মেশাবো বলে আলুগুলোর সাথে, যাতে ভালো করে আলুর মধ্যে গ্রেভিটার জুস সাথে ভালো করে ঢুকে আর কি। সেটা একদম শুকনো হলে তো হয় না, একটু জল দিয়ে ব্যাপারটাকে ফোটাতে হয়, যাতে আলুর মধ্যে ভালোভাবে গ্রেভির স্বাদটা ঢুকে যায়। তো সেজন্য এখানে মোটামুটি আমার সামান্য গরম জল দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে ধনেপাতা কুচনো, এবার এটা দিয়ে দেবো। দিয়ে ড্রাই হয়ে গেলে আমি নামিয়ে নেব হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে ভালো করে আলুর দম। আই হোপ খেতে ভালো হয়েছে, কারণ আমার মুখে অন্তত নুন মিষ্টি ঝাল সব ব্যালেন্স লেগেছে। দেখা যাক সুমিত কি বলে। এবার জাস্ট এটাকে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে না, শীতকালটা আমার আরও বেশি ফেভারিট এই কারণে, এই কোথায় ধরো ছোটো ছোটো আলুর দম, তারপর ধরো ফুলকপি আলু ভাজা, ফুলকপির রোস্ট, তারপর তোমার ধরো রাত্রিবেলা বেগুন পোড়া, মানে জাস্ট অসাধারণ লাগে। শীতকালটা এগুলোর জন্যই ভালো লাগে। তারপর ধরো বিনস, গাজর, বিট এসব তো আছেই, সেও দিয়ে সুন্দর করে তরকারি করলে অসাধারণ খেতে লাগে। তো এখানে হয়ে গেছে আমার আলুর দম রেডি। এই হচ্ছে ফাইনাল লুক আলুর দমের। তো এই হচ্ছে আমার আলুদমের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। আর টেস্ট করে দেখেছি আমি, নুন মিষ্টি ঝাল সব প্রপোর্শনে রয়েছে একদম। তো এই হচ্ছে আলুদমের ফাইনাল রেজাল্ট। তো মোটামুটি রাতে আলুদম কমপ্লিট হয়ে গেল। রুটি তো রেখামাসি করে দিয়েই গেছিলো। তো চলো, রান্না হয়ে গেছে। তারপরে আমার সমস্ত দেখো কিচেন পুরো ক্লিন হয়ে গেছে। এই যে সমস্ত মুছে সব পরিষ্কার করে নিয়েছি আমি এখানটা, কারণ গ্যাস বা রান্নাঘর সবটাই লক্ষিত। আমি আগেও বলেছি, কিচেন আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানকার হাইজিন আমি ভীষণভাবে মেনটেন করি। তো এই হচ্ছে আমার কিচেন, দেখো সমস্ত মোছামুছি কমপ্লিট। এই যে সব কাজ ডান, সমস্ত মোছামুছি সমস্ত কাজ আমার ডান। কিচেন পুরো একদম অল ক্লিন, পুরো পরিষ্কার ঝকঝকে কিচেন আমার। রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। সুমিত ব্যাডমিন্টন খেলতে গেছে। তো আমার সব হয়ে রইল, এখন ঘুরতে বাজে 10টা। ও এলে দেন ডিনার করব। আলুর দম হয়ে গেছে, রুটি রেখামাসি করেই গেছে। সো এবার আমি একটু রেস্ট নেব, কারণ রাত্রিবেলা খুব রান্না আমি করি না, অনেকদিন পর করলাম আজকে সুমিতের রিকোয়েস্টে। তো এবার একটু বসি, কারণ সুমিত দিলে তারপরে আজকে ডিনার করবো। সুমিত এসে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর আমি আর সুমিত একটা মুভি দেখতে দেখতে ডিনারটাকে এনজয় করছি। আর এই হচ্ছে রুটি আলুর দম, আর সঙ্গে নিয়েছিলাম লঙ্কার আচার। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।